নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। জরাজীর্ণ এবং ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে বাঁকুড়ার কৃতি সন্তান চিত্রশিল্পী যামিনী রায়ের বসতভিটে। সংস্কারের অভাবে আজ জরাজীর্ণ অবস্থা। আগাছা এবং জঙ্গলে ঢাকা একতলা বাড়িটি যেন ভুতুড়ে বাড়ি হয়ে আজও বিরাজমান। ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চিত্রশিল্পী যামিনী রায়ের এই প্রাচীন বাড়িটি। বাঁকুড়ার এই কৃতি সন্তানের বাড়িটিকেও হেরিটেজের আওতাভুক্ত করা হোক বলেই দাবি স্থানীয়দের। জরাজীর্ণ অবহেলিত অবস্থায় পড়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী যামিনী রায়ের বসতভিটে। শীঘ্রই সরকারি হস্তক্ষেপ না হলে বাড়বে দুর্দশা। বাঁকুড়ার এই কৃতি সন্তানের বাড়ি ভগ্ন দশায় উদ্বিগ্ন স্থানীয়রা। জেলা থেকে হেরিটেজ কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য। প্রসঙ্গত, কিছুদিন আগেই হেরিটেজ কমিশনের প্রতিনিধিরা পরিদর্শন করে যায় বাঁকুড়ার বিশিষ্ট ভাস্কর্য রামকিঙ্কর বেজের এবং প্রবাদ প্রতিম সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের বসতবাড়ি। পদ্মভূষণ যামিনী রায়ের বাড়িটিকেও হেরিটেজের আওতাভুক্ত করা হোক বলেই দাবি স্থানীয়দের। প্রবাদ প্রতিম এই চিত্রশিল্পী 1887 সালের 11 এপ্রিল বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামের এক মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। 1918 সাল থেকে তাঁর আঁকা ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হতে থাকে। তাঁর শিল্পকলা রাজ্যে ছড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। 1906 থেকে 1914 সাল পর্যন্ত তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে ইউরোপীয় একাডেমিক রীতিতে পড়াশোনা করেন। ইউরোপীয় একাডেমিক রীতি শিখলেও শেষ পর্যন্ত দেশজ স্বরূপ রীতিতে চিত্র নির্মাণ করেন। স্থানীয় বাসিন্দারা চাইছেন যে এই বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হোক এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সংস্কার করা হোক শিল্পীর এই বাড়িটিকে। বেলিয়াতরের স্থানীয় বাসিন্দা রূপেশ মুখার্জি বলেন, যামিনী রায় হচ্ছেন আমাদের ভারতবর্ষ খ্যাত না বলে আমাদের ওয়ার্ল্ড খ্যাত বলাই ভালো। ওনার জন্মস্থান হচ্ছে বেলিয়াতরে। তো ওনার বাড়িটি এখন ভগ্নপ্রায়। ছাদে বিভিন্ন জায়গার থেকে চকলা ছেড়ে ছেড়ে পড়ছে, দেওয়ালে ফাটল, জানলা দরজা উই ধরে গেছে। আমাদের অ্যাজ এ স্থানীয় বাসিন্দা বেলিয়াতরে আমরা এটাই বলতে পারি, সরকার থেকে যদি বাড়িটি সংস্কার করা হয় এবং ওটাকে যদি যামিনী রায়ের হেরিটেজ হোম হিসেবে চিত্রকলার একটা ওখানে এক্সিবিশন হলো, বা আমরা সাধারণ মানুষরা ওখানে গেলাম, দেখলাম যে এত বড় একজন আর্টিস্টের বাড়ি কিরকম ছিল, বা বাইরের থেকেও লোকজন এলো, তাতে একটা ভালো পর্যটন হবে, বা আমাদের মনে হয় যে শিল্পীকে সঠিক সম্মান সরকারের তরফ থেকে জ্ঞাপন করা হবে। বাঁকুড়ার ইতিহাস বিশেষজ্ঞ সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি আজ জরাজীর্ণ এবং আগাছা স্তূপে পরিণত হয়েছে। তিনি আরও জানান, বেলাতোড়ের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি আজকে আস্থা কুড়ে আবর্জনা স্তূপে পরিণত হয়ে আছে। অনাদরে অবহেলায় এই বিশ্বখ্যাত চিত্রশিল্পীর বাড়ি হেরিটেজ কমিশন যাতে অধিগ্রহণ করে এবং সেখানে সংগ্রহশালা বা আর্কাইভ তৈরি করে, তার জন্য আমি বিনম্রভাবে আবেদন করছি হেরিটেজ কমিশনের কাছে। 1954 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মানে ভূষিত হন চিত্রশিল্পী। তাঁর স্মৃতির উদ্দেশ্যে বেলিয়াতরের বুকে গড়ে উঠেছে যামিনী রায় কলেজ। তাঁর স্মৃতির উদ্দেশ্যে অভিব্যক্তিতে গড়ে উঠেছে যামিনী রায় ভবন। কিন্তু আজও জরাজীর্ণ এবং ভগ্ন প্রায় অবস্থায় পড়ে রয়েছে বাঁকুড়ার কৃতি সন্তান চিত্রশিল্পী যামিনী রায়ের বসতভিটে। সংস্কারের অভাবে আজ জরাজীর্ণ অবস্থা। আগাছা এবং জলে ঢাকা একতলা বাড়িটি যেন ভুতুড়ে বাড়ি হয়ে আজও বিরাজমান। ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে চিত্রশিল্পী যামিনী রায়ের এই প্রাচীন বাড়িটি। তাই এই কৃতি সন্তানের বাড়িটিকেও হেরিটেজের আওতাভুক্ত করার দাবি তোলেন স্থানীয়রা। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।